এবং তার সাথে সাথে আজকে যেই শপথ, যেই অঙ্গীকার আমাদের এই মঞ্চ থেকে করা উচিত, সেটা আমার আগে আরো দুজন বলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা যে আমরা সবাই এটা উপলব্ধি করেছি গত 2 মাস যে ঘটনা ঘটেছে সেটার জন্য আমরা সবাই শোকাহত, আমরা সবাই মর্মাহত। আমরা সবাই চাই যেই অন্যায় হয়েছে, যেই অবিচার হয়েছে তার বিচার হোক, কিন্তু মনে রাখবেন একটা মৃত্যুকে কেন্দ্র করে, একটা ঘটনাকে কেন্দ্র করে যেই কুৎসা, যেই অপপ্রচার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করার জন্য, রাজনৈতিক ফায়দা তোলার জন্য যেই কুৎসা অপপ্রচার হয়েছে, মনে রাখবেন আমাদের মাকে যখন কেউ অসম্মান করে তখন কিন্তু আমাদের মনে খুব ব্যথা লাগে এবং আমরা সেটা প্রতিরোধ করি, প্রতিবাদ করি। মনে রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা, প্রত্যেকটা মানুষের, এবং বটগাছের মতো তিনি বাংলার মানুষকে আগলে রেখেছেন। বাংলার মানুষের জন্য 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে এত উন্নয়ন করেছে, প্রত্যেকটা শ্রেণী, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের ভালোর জন্য, তাদের সুবিধার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা ভাবনা করেছেন এবং তার ফলস্বরূপ এত প্রকল্প আমরা দেখতে পাচ্ছি, যেটা 2011 আগে কোনোদিন মানুষ স্বপ্নেও ভাবতে পারত না। আজকে আমাদের মাকে অপমান করলে, অসম্মান করলে যেরকম আমাদের মনে লাগে, গায়ে লাগে, সেরকম মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেই ভাষায় আক্রমণ করেছে, যেই অপমান অসম্মান করেছে এবং দিনের পর জাস্টিসের নাম করে যেই নাটক চলেছে এবং যারা আওয়াজ তুলেছিল দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, মনে রাখবেন 26 সাল আমাদের নির্বাচন আসছে, একটাই জবাব হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের 14 তলায় পাঠাতে হবে, মুখ্যমন্ত্রী করতে হবে, আর যাদেরকে আপনারা বিগত দিনে শূন্য দিয়েছেন তাদের শূন্য থেকে মহাশূন্যে পাঠাতে হবে। যেই চক্রান্ত, যেই ষড়যন্ত্র করেছে, আমরা কুৎসার রাজনীতি করি না, আমরা অপপ্রচারের রাজনীতি করি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবসময় শেখান মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য সেবা করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আমরা সেই শিক্ষায় শিক্ষিত। আমরা খুন, চক্রান্ত, ষড়যন্ত্র, অপরাধ এসবের রাজনীতি পছন্দ করি না। যদি করতাম তাহলে আজকে যারা দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে চিৎকার করছে, আমি আগেও বলেছি সোনারপুর মোড় থেকে, সেই চিৎকার তারা রাস্তাঘাটে ঘুরে করতে পারতো না। আমরা সেটা চাই না। আমরা চাই মানুষের পাশে থেকে, মানুষের জন্য কাজ করে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিনের মধ্যে 24 ঘন্টা 365 দিন মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য চিন্তা করেন। আজকে গত 2 দিন আগে আমরা দেখেছি ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তারপরে তিনি চিন্তা ভাবনা করেছেন, প্রশাসনের অধিকর্তাদের নির্দেশ দিয়েছেন যাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই তালিকা তার কাছে পৌঁছে দিতে, রাজ্য সরকার তাদের পাশে থাকবে। এবং যে কোনো ঝড়, জল, সুদিন, দুর্দিন সবসময় মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়। তাই আগামী দিনে আমাদের কর্তব্য তাকে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে সেই সম্মান, যেভাবে তাকে অসম্মানিত করা হয়েছে সেই সম্মান তাকে আবার ফিরিয়ে দেওয়া আমাদের আজকে অঙ্গীকার করতে হবে। এবং আগামী দিনে প্রত্যেকের পাশে থেকে, আজকে যেভাবে পুরনো কর্মীরা আছেন এবং নতুনরা আছেন, সবাই একসঙ্গে সম্মিলিতভাবে এখানে বিজয়া সম্মেলনী পালন করা হলো, আগামী দিনে আজকে শুধু এই মঞ্চের থেকে নয়, আগামী দিনেও যাতে এই সম্প্রীতি, এই সৌজন্যতা এবং এই মেলবন্ধন যাতে আমাদের মধ্যে বজায় থাকে এবং সবাই একসঙ্গে একত্রিত হলে আমরা আরো বেশি শক্তিশালী হব। এবং 26-এর লড়াইটা অনেক কঠিন আমাদের কাছে, এই লড়াইতে লড়বো এবং আমরা জিতবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো, যেভাবে তিনি আমাদের পাশে থেকেছেন সেই কৃতজ্ঞতা জানাতে, ধন্যবাদ জানাতে তার পাশে আমরা থাকবো। এই অঙ্গীকার করে আজকের এই বিজয়া সম্মেলনী শেষ হবে এবং সবার উদ্দেশ্যে বলবো,